আপনি দেখেছেন যে এস ফ্ল্যান্স এবং মাইটার ফ্ল্যান্স যেটা এই দুটার মাধ্যমে আপনি খুব সহজেই ফ্ল্যান্স আপনি অ্যাড করেছেন। এখন ফ্ল্যান্স আপনি আরেকভাবে অ্যাড করতে পারবেন, সেটা হলো স্কেচ বেন্ড। সেটা আপনি ডান দিকে এখানে দেখেন স্কেচ বেন্ড, এটার মাধ্যমে আপনি ফ্ল্যান্স তৈরি করতে পারবেন। এটা যেটা করে যে আপনি একটা ফ্ল্যাট শিট এরকম যে এটা দেখতে পাচ্ছেন, এটা আপনি পুরোটা তৈরি করবেন, করার পরে কোনো একটা পার্ট যদি আপনি বেন্ড করতে চান সেটা আপনি স্কেচ বেন্ডের মাধ্যমে করতে পারবেন। তো এটার প্রথম কন্ডিশন হলো আপনাকে একটা স্কেচ লাগবে, যে স্কেচের মাধ্যমে আপনি এটাকে বেন্ড করবেন। এটা আমি এনেবল করার পরে বাম দিকে এখানে আমাকে দেখাচ্ছে আমি কোন ফেসের উপর আমি এটা করতে চাই, সেই ফেস অথবা একটা এক্সিস্টিং স্কেচ আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে এই ফেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এটা স্কেচের ভিতরে ঢুকেছে। স্কেচের ভিতরে আমাকে যেটা করতে হবে, আমাকে স্কেচটা তৈরি করতে হবে একটা লাইন, যেটার মাধ্যমে আমি বুঝাবো যে এই লাইন বরাবর সেটা বেন্ড হবে। আমি যদি এই লাইনটা আমি তৈরি করি, এখন আমি এই লাইন বরাবর আমি যদি এটা বেন্ড করতে চাই, তাহলে এই স্কেচ থেকে আমি বের হয়ে গেলেই যে স্কেচ বেন্ডের যে প্রপার্টি ম্যানেজার বাম দিকে এটা ওপেন হবে, এবং ওপেন হওয়ার পরে প্রথমে যে অপশনটা এটা হলো আমাকে ফিক্সড ফেস কোনটা থাকবে সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে অ্যাকচুয়ালি রিজন কিন্তু দুইটা তৈরি হয়ে গিয়েছে, স্কেচের বাম দিকে একটা ডান দিকে একটা। তো বাম দিকে যেটা সেটাকে আমি ফিক্সড ফেস আমি সিলেক্ট করলাম, কিন্তু সে পুরো ফেসটাই দেখাচ্ছে যে এই ফেসটা আসলে সিলেক্ট ফিক্সড থাকবে। এরপরে অপশনগুলো দেখেন যে বেন্ড পজিশন, যে কিভাবে বেন্ডগুলো আপনি পজিশন করবেন। বেন্ড সেন্টার লাইন হতে পারে, ম্যাটেরিয়াল ইনসাইড, ম্যাটেরিয়াল আউটসাইড, বেন্ড আউটসাইড, যেভাবে আপনি চান করতে পারেন। এবং এখানে যে দেখছেন যে আইকনটা এখানে শো করছে উপরের দিকে, যে পেনটা উপরের দিকে হতে পারে, আমি রিভার্স দিলে নিচের দিকে হতে পারে, এবং অ্যাঙ্গেল আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে দিয়ে দিই, আপনি আপনার ইচ্ছা মতো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো দিকে আপনি এটা দিতে পারবেন। এরপর আপনার হাতে রেডিয়াস কন্ট্রোলটা আছে, আপনি চাইলে রেডিয়াসটা কন্ট্রোল করতে পারবেন, এবং বেন্ড অ্যালাউন্সটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা ঠিক রেখে এবার যদি আমি এটা ওকে দিই, দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বেন্ড হয়ে গেছে। এটা ইউজফুল এই টাইপের যেসব পার্ট যেগুলো ভিতর থেকে কাটা হয়েছে, পরে আপনাকে এগুলো ফ্ল্যান্স অ্যাড করা লাগবে, সেই ধরনের পার্টের ক্ষেত্রে অনেক ইজি এই টুলসটা ইউজ করে কাজ করা।